রইল সাদর নিমন্ত্রণ। ধ্রুবক নাট্য সংস্থার বক্তব্য রাখবেন আমাদের নাটক রাজদর্শক। পরিবেশনায় ধ্রুবক এর কাছে ধ্রুবকের পক্ষ থেকে ধ্রুবকের ৩১তম নাট্য উৎসবে নাট্যপ্রেমী সমস্ত মানুষকে বারাসাত সরোজিনী পল্লী পুকুর সংলগ্ন মাঠে চেতনায়, মননে, অভিজ্ঞতায় ও প্রতিবাদে উদ্বুদ্ধ করে। নাটক মানুষকে ভাবিত করে, প্রতিবাদের সামনে করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস যোগায়। এই উদ্দেশ্য নিয়ে চলতে চলতে ধ্রুবক নাট্যোৎসব এবার ভালোবাসা ও সহযোগিতা পেয়ে আজ সমৃদ্ধ ও গর্বিত। শুরু করতে চলেছি ধ্রুবকের। আমরা আর 2 মিনিটের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এখনও যারা এসে উপস্থিত হননি আমাদের মঞ্চের সামনে, তাদেরকে আসতে অনুরোধ করছি। আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করব। যদি উজানের কেউ এসে থাকেন তাহলে আমাদের মঞ্চের সামনে আসবেন। যদি উজান গানের দল তাদের মধ্যে কেউ যদি এসে থাকেন তাহলে আমাদের মঞ্চের সামনে চলে আসবেন, কারণ আপনাদের সময়টা চলে গিয়েছে। কিন্তু আমাদের মঞ্চের সামনে চলে আসেন। আমরা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা নির্দিষ্ট সময় শুরু করব, কারণ আমাদের নাটক একটু দীর্ঘ সময়ের নাটক। মঞ্চের সামনে চলে আসুন। আমরা আমাদের কিন্তু উদ্বোধনের কাজটা আমরা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করব। এরপর অনুষ্ঠানে থাকবে বিখ্যাত সঙ্গীত দল উজানের গানের অনুষ্ঠান। উদ্বোধনী পর্বে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন ধ্রুবকের সভাপতি মাননীয় শ্রী কাজল। শ্যামনগর অভিনয় নাট্য একাডেমি প্রযোজিত প্রধান চ্যাটার্জি নির্দেশ সন্ধ্যে 6:30টায় একক সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত ভট্টাচার্য মহাশয়। এরপর সন্ধ্যা মধ্যে উপস্থিত হয়েছে উজান গোষ্ঠীর নাট্য উৎসবে, ধ্রুবকের ৩১তম নাট্য উৎসবের শুভ উদ্বোধন করছেন অনুপ ঘোষ মহাশয়। শুভ উদ্বোধন হয়ে গিয়েছে। ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যারে পদ্মার ঢেউরে এই পদ্মে ছিল রে যার রাঙা পা, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি মোর পরানো বধু নাই, পথে তাই মধু নাই নাই রে, বাতাস কাঁদে বাইরে মিল করে কৃষ্ণ কালো, প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজা, যদি দেখি
গুন 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 ভোমরা রে, ভোমরা উড়িয়া যাও কোন বনে, গুন গুন করিয়া আনন্দ জ্বালাইলে পরাণে ভোমরা রে, গুন গুন করিয়া আনন্দ জ্বালাইলে পরাণে ভোমরা রে, পরাণে ভোমরা রে। ও ভোমরা রে, ও কাজল বরণ দেহ তোমার কতই না গুণ জানে, এক ফুলেরই মধু খাইয়া, এক ফুলেরই মধু খাইয়া ছোট অন্যের পানে, ও ভোমরা রে, আরে গুন 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 ভোমরা রে, গুন গুন করিয়া আনন্দ জ্বালাইলে পরাণে ভোমরা রে। গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে, বাঁকা হেরি কালো রূপ নয়নে লাগাইছে রূপ, ভিতর কালি ধুইলে ছাড়ে না, এগো ভিতর কালি ধুইলে ছাড়ে না, এগো পাইলু জানি না, না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অরূপ ঘোষকে সম্মাননা জানাচ্ছি। আমরা মুগ্ধ আপনার অননুকরণীয় অসামান্য নাট্য সৃজন, নাট্য পরিচালনা ও চরিত্র উপস্থাপনে আমরা সম্মোহিত, উদ্বুদ্ধ, অনুপ্রাণিত। নানান সামাজিক সংকটকালে আপনার মানবিক মূল্যবোধ, অকপট দৃপ্ত প্রতিক্রিয়া আমাদের ভরসা দেয়, সচকিত করে। শ্রুতি নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা, আকাশবাণী নাট্যানুষ্ঠানে ও দূরদর্শনে আপনার অংশগ্রহণ আপনার বহুমুখী গুণের সাক্ষ্য বহন করে। মঞ্চকর্মীদের পরমাত্মীয় হে শিল্পী, ক্ষুদ্র আন্তরিক উপচারে আপনাকে সম্বর্ধিত করতে পেরে ধ্রুবক আজ গর্বিত, সম্মানিত, আনন্দিত। আপনার কর্মময় উজ্জ্বল সুস্থ জীবন দীর্ঘায়িত হোক এই কামনাই করি। আপনার উদ্দেশ্যে এই অকিঞ্চিতকর নাট্যকর্মীদের শত কোটি প্রণাম। শৈল্পিক অভিনন্দন সহ ধ্রুবক, সরোজিনী পল্লী, বারাসাত, কলকাতা 126, 22 মে 2026 নাট্য উৎসব 2026। আমাদের ধ্রুবকের তরফ থেকে আমাদের ধ্রুবকের সম্মাননীয় অনুপ ঘোষের হাতে এই সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন। নিজবন আমাদের সামান্য উপচার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি মাননীয় কাজল কুমার চট্টোপাধ্যায়।
জেঠু এদিক ঘুরে, জেঠু জেঠু এদিকে একটু, এই আমার দিকে। এবারে আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন অনুপ ঘোষের বক্তব্য রাখছেন মাননীয় অনুপ ঘোষ মহোদয়। আজকের দিনটা বক্তব্য শোনার দিন নয়, নাটক দেখার দিন, তাই বেশিক্ষণ আমি ভারাক্রান্ত করব না, দু একটা কথাই বলবো, খুব দরকার বলেই বলবো। ধ্রুবক আমার ঘরের সংগঠন, বাইরে প্রচুর সম্মান পেয়েছি, নানান রকমের সম্মান পেয়েছি, কিন্তু নিজের ঘরের মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার যে অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা। আজকে সেই অনুভূতিটাই বারবার অনুভূত হচ্ছে। ধ্রুবক 53 বছরে পা দিয়েছে, আর এই নাট্যোৎসব 31 বছরে। আমাদের নবপল্লীতে আমরা দুটো নাটকের উৎসবে গিয়ে হাজির হতাম। একটু আগেই কথা বলছিলাম প্রণবের সঙ্গে যে একটা পাঁচালী নাট্য সংস্থার নাট্যোৎসব আর একটা ধ্রুবক নাট্যোৎসব। এছাড়া নবপল্লীতে সেই রকম স্তরের নাট্যোৎসব বহুদিন হয় না। তার আগে হতো সুভাষ ইনস্টিটিউট যখন করতো, বড় বড় সব নাটক নিয়ে আসতো, কিন্তু আমাদের খুব কাছের মানুষের নাটক, খুব আন্তরিক মানুষদের নাটক, কিন্তু স্থায়ী মঞ্চই বা কোথায় যেটা আছে সেটা পাওয়া খুবই দুষ্কর, এবং তার নানান রকমের গোলমাল আছে। যাই হোক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তো ছোট ছোট দলগুলো তারা নিজেরা মাছা পেতে যে নাটকটা করতো, সেগুলো কিন্তু এখন প্রায় উঠে গেছে আমাদের এলাকায় এলাকায় যেগুলো হতো। তো আজকে নারিকেলে জল নাই, বাতাসায় পিঁপড়ে, দেবতার নৈবেদ্য উচ্ছিষ্ট ছিপড়ে, উচ্চারণে গেছে সালা ছেড়ে কথা বলে। এই যশোমতী সর্বকনিষ্ঠা, অতি অতি রূপবতী, 62 পেরিয়েও এখনো ঘটে না কোনো। আজকাল চলেছে গোল্লায় নিঙাড়িয়া ধরিত্রী রূপ রস গন্ধ নরাধন প্রেয়সী তোর হইলে আসক্ত পর পুরুষে। আমি কাল শুনি
পছন্দের স্বর্ণ রৌপ্য সাধারণ মানুষের কি হবে সদাচারী ব্রাহ্মণদের স্বর্ণ রৌপ্য দান করবে। এই সবাই মিলে বলো, এই কোথায় যাও? এই শোনো শোনো, সবাই মিলে বলো, মহারাজ নীরব, মহারাজ দীর্ঘজীবী হোক, মহারাজ। চলবে তো রাক্ষসী, পেট ফুলে মরবে। এই বললাম যে এই রাস্তায় কাটবে না, যে রাস্তায় কাটবে না। কতদিন খাই রে, একটু গল্প মুখের মধ্যে দেবো করে গেলে গেলে সেই মহাপ্রাণ, সেই অজ্ঞান থেকে বৃষ্টি আমার পাড়া মার ছাই দিল রে। এই বড় বড় একটা কত কষ্ট করে ঢুকিয়ে দিয়েছে ঘরে আড়াটিতে ঝুলিয়ে রেখেছে। পেটে গেছে, নিজে খেয়েছে, পুঁইপুনাদের দিয়ে গিলিয়েছে। মাগি দিন দিন বছর যাচ্ছে, আর আমার খবর থেকে একটা করে সুখাদ্য হয়ে যাচ্ছে রে। নির্বংশ করো ভগবান, নির্বংশ করো। নিজের বংশ নিজে নাশ করে তো, এই জন্যই বলেছে যে পাপ করলে ওই ষাঁড়ে আর ভাঙলে কোনো ভেদাভেদ থাকে না, পরিত্যাজ্য পরিত্যাজ্য। বংশ তুলে না তুই কোনা কিসের নন্দ রাজা হরি 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 বল, হরি বল। একদম একদম অল্প করে কথা বলবি না। হ্যাঁ, ডালের মূল্য অগ্নি, ডালের মূল্য অগ্নি, বুঝলে? জানো অগ্নি নাহলে নন্দ রাজার বন্ধবী আমার বুকে মিশতে যায় না। শুনে করে বন্ধব পরিত্যাজ্য, চিরতরণ পরিত্যাজ্য, চিরতরণ। এই তো মোটেই ভালো লাগে না। এই তো উচিত বলতো ওই তো আসছে। তোমার বাপের নাম আমি আমার বাপের নাম তো খগেন। এসব কাজে তো রাজকোষে হাত দেওয়া যায় না। সরিয়ে দিতে হয়। কি বুঝলে? বুঝেছি। তুই রাজাকে কর দিবি, রাজার কর ঘুরে আমার পরে এসে কর। তুই থেকে রাজা, রাজা থেকে আমি চাল সোনার সোনার সংসার আসবে।
কতকাল আর কতকাল এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে? তা কি করবে তুমি বাচ্চা? হ্যাঁ, তুমি যে এখন সাধুবাদ লুকিয়ে ছাড়া দেখিয়ে প্রেম করবে কি করে মা? আমার কথা দেখি কাকু কথা বলি। শোনো, এই যে চোখ দুটি অন্যদের মতো করে করে নাচাবে। হ্যাঁ, দেখো দেখো তাই অন্য করে কেন? আপনি কি জানেন না এখানে আপনার কৃষ্ণ খাবার কৃষ্ণ ভাষা আজ আর দরজা ছাড়া যাবে না। ওই কুকুর না পেলে তো আর ছাড়ছি না। সরে যা তুই! তোর সাথে হাস্য পরিহাসের সময় নেই। এই রসুন, বাহ, তুমি এখন তাম্বুরি চোর করবে? ভালো ভালো। এছাড়া আর কি বা করবে তুমি? কি হলো চন্দ্র কিন্তু? আর তুমি গেলে কি করবে? খাও, তুমি তাম্বুরি খাও। বুঝি আপনি দেখছিস কি? বাতাস কর বাতাস কর। তুমি জানতো মহারাজ অনেক অযোধ্যার একমাত্র ভাগিদার আমি একা। বন্ধুরা যা যত ধন সম্পদ সব হবে তার ছোট ভাই চন্দ্রকে। ঠিকই তো চল। আমি তো দরসান ময়ূর চড়িয়ে খায়, তাই তার নাম ময়ূর। ঘোষণা করেছি বন্ধুরা ধন সম্পদ লুট করে বিলিয়ে দেবে দরিদ্র প্রজাদের। কি সর্বনাশ! রাজার বংশের চরিত্রতায় নন্দ বংশের সিংহাসন হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে কি করবে এখন উপায়? হিমালয়ে পাঠাবো রাজা নন্দকে। বুঝতেই পারছ যে আগে মারতে পারবে এগিয়ে থাকবে তিনি। কিসের পাত্র? সাতদিন ধরে তুমি অনেক কাজ করেছো চন্দ্রকে, কিন্তু রাজার শিহরে সর্বদা প্রহরী। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? পিঠে মস্ত কুচ! তুই পাবি, তুই পাবি। নন্দের যোগসজ্জার কাছে একান্তে যাবার অনুমতি আছে কেবল তোর। তুই নন্দের ভাবছি ছেলে জন্মেছে গো এই হাতে। কেন পারবি না কেন? অযোধ্যা দাস পুরীতে দাস দাসীরা চিরকাল এই কাজ করে এসেছে। চাই না, আমার কিছু চাই না। আমি তাকে কি করে বলবো? আর তুমিও তো আমার বউয়েরই মতো। দাম্পত্য জীবনে ভালো মনের প্রিয় না হয় বিপন্ন কি বললু? আমি তো তাই ভুলে যাচ্ছি। কি বলছিল? এই কেউ পড়েছে, কেউ পড়েছে। দাঁড়াও দাঁড়াও, এই ঠান্ডাতে যাবে করি চাইবি যদি বর্ষা মেরে চোখ দুটি করে দেবো না। বুকের ছাতি ফেটে যাচ্ছে গো। এখন
এখন নামো না। আগে দুজন, নিচে একজন আর উপরে একজন। নামো, অযথা এসে গেছে তো। বলছো দিন আগে টানা এই টানা থেকে শুরু হয়েছে। আরে আরে প্রাতঃকৃত্য করতে না 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 প্রাত চাষ করতে যাবেন। ছেড়ে দিল যা। এই বেটা তুই কি বললি? তোর বড় হয়ে পড়ে পেট্রোল করে পায় এর জন্য আবার দণ্ডও দিতে হবে। দণ্ড দিতে হবে না বাবা অভিরাম দণ্ডটা দিয়ে মানে আমাদের রাস্তা আমার খাল ভেঙে দই চিড়া খরমুজা খেতে খেতে আসছে। আমার বলছে কানের আপনি হ্যাঁ তুমি যদি আমাকে না দিয়ে তো ঠাকুর আজকে খাবেন না, আজকে খাবেন না। শিখিতে হবে কিন্তু কিন্তু যদি তুই আমার নামে অভিযোগ করিস তুয়ানা করবি। এখনই তুফানা বলছে গো একা না এই শোনো তুমিও আসো। করি উপবীত দিব অভিশাপ মূর্খ বাবু হইয়া করবি বাবা। বেরো বেরো বেরো। বেশ করেছে, উত্তম করেছে। ওর বেটা সৈনিকদের জায়গায় ব্যবসা বাণিজ্যের রাতে উঠে গেল। গ্রামে কি বলে রে? মালের গন্ধ বুড়বুড় করছে। তোরাটা তাকিয়ে গেল তাই ওই 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 জল জল খেয়ে কি ভেবেছ তোমার পয়সায় থাকছি বলে আমি খরচে বলে হিসেব রাখিনি। তোমার কলিতে খাচ্ছি বলে আমি 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 অবসান নিরসন অপমোচন। অভিযান সাত জন্মের ভাববো। তোমার কল্যাণে আমি রাজধানীর দর্শন পেলাম। বন্ধ করো তোমার জলসত্র। অযোধ্যার ইন্দ্রপতন ঘটেছে। রাজা ধীরাজ মহারাজ আনুদাস বন্ধ করো জলসত্র। চলো আমার সাথে। এই বন্ধ করো। গরিব একজন ঢুকে মানে রাজ দেখে ঢুকে রাজাও হবে, আবার নন্দকেও বাঁচতে হবে না। গরিব একজন রাজ দেখে ঢুকে রাজা হলে পাঁচ গরিবকে দেখলে ভরসা দিলাম।
চমৎকার গন্ধ। আমার ভেতরটা না আকুলি বিকুলি করছে। যমরাজ পাজি রেখে আসে না। এই দেহ ছেড়ে আমি ওই নন্দ রাজার পচা গলা দেহে বাঁচবো না, কিছুতেই না, কিছুতেই না। ধরে রাখ, ঠিক আছে? এবার আমি নিশ্চয় তোর আমি বলছি শোনো, তোমাদের কাউকে মানে তোমার চিরকাল নন্দের আমার পেটের সন্তানদের মারবে বলে লোকে বলে আমার মতন কুজি জীবিত না মৃত? ও কি বলছে? আমি বলছি মৃত। গান ফিরিয়ে বেরুন। দেখছেন মহাত্ম, মন্দম মন্দম বহতি বহতি ব্যাকুলম অসম্ভব। বললেই হবে, ওকে যা খাওয়ানো হয়েছে তাতে কেউ বাঁচে না, বাঁচতে পারে না। পুলি পুলি জয় মহারাজের জয়।
রাজন, রাজন, আপনার নবজীবন লাভে মহামত্ত সাত্তারের অভিনন্দন। সেনাপতি ভদ্র করে আপনি অনুমোদন করবার। আমি কোথায় এলুম রে? আমি কোথায় পাঠাতে যাই অবিরা? বাড়িতে কাটবে বলতে। কেউ কাটা যাবে না মহারাজ, ততক্ষণ সেনাপতি ভদ্র সহযোগিত। আরে রাখো তোরা বাড়ি ঘোরা চলে। বাবারা আমার ঘাট হয়েছে। আমি বাড়ি যাবো। মহারাজ, রাজন, কি বিচিত্র আচরণ। আমার ঘাট হয়েছে। আমি নাকান মুখে যাচ্ছি। হাওয়া বন্ধ করলেই তো দেখছি পায়ের দিকটা উঠে যাচ্ছে। আরে মাথার দিকটাও তো জেগে যাচ্ছে। আমি কিন্তু এরকম হতো না। পা মাথা এরকম বিভৎ বিভৎ আমি কাঁদবো না। বেশ তো বেশ কিরকম পাল্টে গেছে না? খাওয়া কিরকম বেড়ে গেছে দেখেছো? সকালে মাছ ভাত খেলে পুরো দিন গেল। আর দুপুরে কেরায় উড়িয়ে দিলেন সারাদিন পড়ায়। আর মা সে তো যেন পাতের উপর থেকে বেড়াও বেরোতে পারবে না। এই আয়ুর্বেদাচার্য মশাই সন্দেহ করছে উৎকৃষ্ট বিকৃতি। মুড়ে রাম ধুলা ধুলে গেছি রে। এই তোদের যে ভারু গাছের জলছত্রে খানারে ভর্তিতে করেছিল নিয়েছিলেন, আমার সেখানে নেই প্রভু। ভারুদাস তাকে ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ প্রভু, ওই একটা ব্রাহ্মণের গলায় ঘাস লাগিয়ে ওই আড়ায় লটিয়ে দিয়ে সরষে পড়া চাষ করছিল। তাই ভারুদাস মরাটাকে ওর কাঁধে চাপিয়ে অষ্টালে পলাগাল করে ফুল করে কোথায় বলতে পারবো না প্রভু, আমরা অনেক খুঁজেছি। পলা খেয়েছে আমার মরাটার কি হবে রে? বাপু মহারাজ, গোদাবরী ক্ষিপ্ত হয়ে উঠেছে মহারাজ, তীব্র বেগে রাজধানীর দিকে ধেয়ে আসছে। গোদাবরী শিরচ্ছেদ করো। হচ্ছে এ কি করে সম্ভব মহারাজ? মহারাজ তার খাবার নেই মহারাজ, বন্যা আসছে মহারাজ। নদী গোদাবরী তবে তো চিন্তার বিষয়। নানা দিকে ছিল, কিন্তু প্লাবিত গোদাবরী। গোদাবরী যেসব রাজার অন্তরে ভয় থাকে যখন তখন সিংহাসন উল্টানোর, তারা শুধু বোঝানোর পথ ধরে, বুঝেছ? আজও ধরে হাজার বছর পরেও ধরবে। হ্যাঁ হ্যাঁ, এত সব প্রতিবেশী দেশ হয়েছে, তাদের একটার মধ্যে ঢুকে কিছু মাল করে কিছু আনতে পারো। হ্যাঁ, এই ভালো ধনরত্ন করতেছে পাওয়া যায় কি আসছে? মন্দির কাঁপবে, মন্দির কাঁপবে, এই মহা বড় রত্ন খনি। হ্যাঁ বলছি তো, তবে তো আক্রমণ করা উচিত। 3 দিনের মধ্যে মন্দির কাছে রত্ন উন্মোচিত করে আনা চাই। আমার বেশি সময় নাই। তাহলে সেই দুধে স্বাগতম গেল নন্দবাজার ধনরাশি বাড়াতে পারে না। যাও আগে যথাজ্ঞা মহারাজ। ছিল আমি জনপ্রিয়তা নিয়ে আপনার ঘনাগারের চারপাশে ঘুরঘুর করছিল। অভিপ্রায় লুণ্ঠন। কোথায় কোথায় সে তস্কর? আরে রে রে তস্কর, আর জায়গা পেলি না? হ্যাঁ, যে ধনাগারে পড়েনি মোর পায়ে
ওষুধ করাবো রাজন। অমন করে কি দেখছেন রাজন? আমি যে গরিব মানুষ, প্রাসাদের চাপ দিয়ে ঘোরাফেরা করছিলাম, প্রহরীরা ধরে আমাকে কি মারলাম। আমার দেহটা কেমন আছে? কেমন আছে? ভালো আছে। কোথায় রেখেছি আমাদের? গাছের মাথায়। গাছে তুললি পড়ে যাবো না তুলে? বেঁধে রেখেছি তো মোটা দড়ি দিয়ে। আমার ববনের ঘোড়াটা ফেটে গেছে। জীবন না থাকলে ঘোড়া যে ফাটবে না বাবা। চোখ দুটো কেমন আছে রে? তুলসী পাতা দিয়ে ঢেকে রেখেছি বাবা। রাজকার্য শুরু করেছি। তুমি রাজকার্য করছো? তবে অমনি অমনি ওই ভঙ্গটা যত কেন করে গেছিল সব সামলাতে হতো। চলো আর সামলাতে হবে না, চলো ফিরে যাও। এখন সেই রকমই তো কথা। যাও ঝুলে পড়ো। আগে চাঁদওয়ালা আমাদের দিয়ে দাও। কুটুরি কই কুটুরি? এখন কিছু বাধা ছাড়া হয়নি তো। এখনো বলোনি? ও গেল বাপ অস্থির হচ্ছে। ধৈর্য ধর। মোটা পুটুলি বেঁধে দিত। হ্যাঁ, মোটা পুটুলি দেহরক্ষী দুটোর সাথে সব বোঝা পড়া হয়ে গেছে। ওরা সর্বতভাবে সাহায্য করবে। আর যাওয়ার আগে ওদের কর্মচ্যুত করে চলে যাবো। এই থেকে এক মনা দানা আমার পেটে পড়ে। ছেড়ে দাও শোনো না। চলো চলো ফিরে যাবো। চলো। আরে চাপ করা তাহলে এত কষ্ট করলাম কেন? কটা দিন একটু ধৈর্য ধর, 2-4 দিন একটু ধৈর্য ধর। জিজ্ঞেস করছেন তো অনুমতি লোকটা নাবালিকা ছোট রানীটি এই সবে কেবল বৈঠকের চাতুর্নাটি পেয়েছে। থেকে রাজ হয়ে আসছে আলী প্রথম। জানানো যাচ্ছে আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। একে একে রাজ দর্শন করে ধন্য হন। মোটা করো, গভীর মোটা করো। যথেষ্ট আরাম হচ্ছে না কেন? একটু আসলে বসতে আমার কষ্ট হয় না বুঝি? গভীর মোটা। টাকা হোক। একে 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 জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। ভালো লোক না কৃষ্ণপুত্র কর্মহীন মহারাজ, আর একটি কর্ম চাই। তুমি কার লোক? আজকে মানে নিজের লোক ছাড়া আমি তো কাউকে চাকরি দিই না। তা তুমি কার লোক? আমার না বিরোধী পরম্পরায় রাজভক্ত, রাজার ভক্ত। আমরা রাজিতে দেখি যথেষ্ট ভক্ত। কষ্ট করে বলো, যদি চন্দ্রকেতুর সঙ্গে আমার বিরোধ বাঁধে তুমি কি আমার পশ্চাতে দাঁড়াবে? যথাস্থানে পাবেন মহারাজ। তবে তোমার পুত্র কর্ম পাবে। তুমি কি করবো মহারাজ? আমার পুত্রটি হাবারও পাবে। কর্ম তো সেভাবে করতে পারে না। আরে না 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 না, নিজের লোক হলে কোনো যোগ্যতারই দরকার নেই। আমার না আসলে ওই 72টি ঘোড়া, এই পানীয় জলের বড় অভাব। আমার বিয়ের কাছে একটি দিঘি চাই মহারাজ। আমি আপনার লোক। বেশ, তবে তোমার উঠোনেই দিকে ঢুকিয়ে দেওয়া হবে মহারাজ অপার ক্ষুদ্রাময়। হ্যাঁ, তবে আসলে তোমার কিছু ব্যয় করতে হবে।
তোমার কি চাই? আমি সকাল থেকে অনেক দিয়েছি আর আমি কিছু দিতে পারবো না। আমি কিছু চাইতে আসিনি মহারাজ। ও আসনি? আমি বুঝি দিতে এসছো। দেওয়ার মতন আমাদের কি বা আছে মহারাজ? দেবেও না, নেবেও না, তবে তুমি বুঝি শ্রীমুখ দর্শনে। আপনার শ্রীমুখ দর্শন করার মতন অফুরন্ত সময় আমার নেই। এও না, সেও না, তবে তুমি এলে কেন? আপনাকে একটি সংবাদ দিতে এসেছি। কি সংবাদ? ভীষণ আসছে। ভীষণ? কে ভীষণ? বিদ্রোহী ভীষণ আপনার মুন্ডুপাত বলো, তবে সভা ভঙ্গ। যাও যাও। আমারও ইচ্ছা নাই গো, কবে আছি কবে নাই, দুদিনের জন্য এসছি, কবে আছি কবে নাই। কতদিনই বা রাখবে? আমার এই জীবন তো ফুটো পাত্রে সিন্নির মতো। প্রাণেশ্বরী, ওই চাল কলা দিয়ে ঘুটে ঘুটে তো পাত্রেই যদি ফুটো থাকবে, একদিক দিয়ে ঘুরতে ঘুরতে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। আমার জীবনটাও তাই, বুঝলে? একদিক দিয়ে ঘুরছি, আরেক দিক দিয়ে গলে গলে যাচ্ছে। আর তোমায় বলে তোমার পায়ে মাথা রেখে আমি চির শতপা হয়ে চলে যাব। মরি মরি মরি। লজ্জা করে না? লজ্জা করে না চন্দ্রকেতু? এইভাবে উৎপাত করে ঢুকতে, বিশেষ করে আমি যখন তোমার দাদার সাথে রয়েছি। মহাসতী, আমি কত করে বলতো অবলা নারীর দিগর এইভাবে তোলপাড় করো না। অন্য নারী অন্যতম বস্তু বাড়ি, নিজের পিঠ বাঁচানোর জন্য কিরকম বোকা শোকা প্রকৃতি খাদ্য, কিন্তু তার আর দরকার হবে না, কারণ অযোধ্যার সিংহাসনে যে বসে আছে সে তোমার স্বামী নন্দরাজা নয়। মহারাজ কেমন আছেন মহারাজ নন্দ? রাত্রে ভালো নিদ্রা হয়েছে? স্বামীদের থেকে একটু দূরত্ব বজায় রাখবে। রমণীরা কিন্তু তাদের নন্দবংশের সিংহাসন চলে যাবে বিদ্রোহীদের কবলে। তার চেয়ে তোমার একবার ভেবে দেখুন কুমার, তার চেয়ে কি উচিত হবে না ওই পিশাচের কাঁধে ধনুক রেখে বিদ্রোহীদের ধ্বংস করা? ওই পিশাচকে আগে ধ্বংস করা। তোমার সিংহাসনের আসল শত্রু কে? ওই পিশাচ নাকি বৃষণ? তবে ওই পিশাচকে দিয়ে আগে বৃষণের কত রাজত্ব করবি, কিন্তু মনে রাখিস যে কুজি রাজাকে একবার মারতে পেরেছে, সে 10 বার মারতে আর পাবি না। এই ঘাট ছাড়া বাধা হয়ে গেছে, হয়ে গেছে। যা, যা, যা। ভাতা বলেছে চন্দ্রকেতু, আমায় ভাতা বলেছে, আমাকে ভাতা বলেছে, আমাকে প্রণাম করেছে, আমাকে আলিঙ্গন করেছে। আর আমার কোনো ভয় নেই। ধুম্রকেশর ও আমাকে মেনে নিয়েছে, ও আমাকে দেখে হর্ষধ্বনি করছে, ও আমাকে মেনে নিয়েছে। আর আমার ভয় নেই এখন। আর আমি নকল রাজা নই, এখন আমি আসল রাজা, মহারাজ নন্দ। মহারাজ নন্দ। বাবা তুই এখানে কি চাই? তোমারে নিতে এলাম। ওকে এখানে ঢুকতে দিল কে? সে কি দেয়?
যুদ্ধ করে এলাম, এক বেটা প্রহরীর মুখ বেঁধে থামের গায়ে লটকে নিজের লোক বলে কিছু বলি না, কিন্তু আজ তুই আমার প্রহরীকে বলি তোমা না তোর বাপের না আমার বাপের হলো তো তোমারই হতো জানি বলি প্রত্যেক দিন তো ঘোরাচ্ছ, আজ না কাল আজ না কাল তোমার পুটুলি বাজার হয় না না মনে থাকে না আজও মানুষ ওদিকে আমি আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি, সেদিকে খেয়াল নেই। ধ্বংস করো ধ্বংস করো ধরবে তো অস্ত্র ধরবে কে মশাই? ঘোড়া পায়ে অস্ত্র ধরা সম্ভব নয় মশাই, আমার সাথে আসবেন না, এখানে গেছিয়ে সময় নষ্ট করবে। ইঁদুরের মতো ডুবন্ত জাহাজ পরিত্যাগ করছো, যাও যাও, আমি আছি নন্দ বংশের রক্ষক। আরে বাবা ওরা তো জিতছে, হবে না আমার সাথে আমি নিজে যাবো আমার তুই এখনো আছিস পূজা? কোথাও ঠাই পায় না এই রাজবাড়ি তার শেয়াল কুকুরে তোমার ছেলে একটু একটু কষ্ট হলো না একটু শেয়াল কুকুরে মা কি এখনো বেঁচে আছে? যদি থাকে তাহলে তাহলে তো ছুটি আসবে, ছেলে মেয়ে সংসার সব ভুলে কেমন কি ঘেন্না কর, সাপ দে অভিশাপ দে, মরুক নন্দ রাজা চিরতরে মরুক মরুক। এইবার কি হবে? রাতারাতি তো কোথায় সটকে পড়া হয়েছিল? আজকর ফাঁকি দিয়ে পার পেয়ে যাবি ভেবেছি? আমি কারো পর ধারি না, কারো ধার ধারি না। বিদ্রোহ হচ্ছে? বিদ্রোহ করলে তোদের মতোই হ্যাঁ আমি বিদ্রোহী বিদ্রোহী। আরো শুনবি তোদের ওই নন্দ রাজার মুন্ডু আমি মুকুর মেরে ভাজা ভাজা করে দেবো। আরো শুনবি এই দেশ আমার, আরো শুনবি তোদের লাগবো না, তোদের আমি তোর দেবো দিবি মস্ত বড়। আরে আয় বল টাকা তুই বল আর মোড়া
দিদি চল চল একটু সুবিধা হতো না জানি আমি কিছু করিনি চিনতে পারছো না? আরে ও অম্বদর ঠাকুর। হ্যাঁ ঘরখানা কোথায়? বেঁচে আছি তো? বেঁচে আছি তো আমার বউটা? ছেড়ে দিলে চারদিকে এত শিয়াল কুকুর থাকে কেন? তুই আমার দেহটা দেখেছি বলে আমি বললাম তোর মা বেঁচে আছি দেখো ওই দেখো তোমার মেলা গাছেও কেমন ফুটতে হয়ে এসছে গো, কেমন পাতা এসছে। শিগগির খবর দেবো। তোমারও হবে? কি করে হবে? কি করে হবে? আমাদের শিকড় নেই, চিরকাল ওদের পিঠের উপর চড়ে বেরিয়েছি। আমি তো প্রায় 3 ঘন্টা ধরে আমাদের জন্য অনেকটা সময় দিয়েছে, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল শিবলাল দত্ত, সেনাপতি বর্ণিল চক্রবর্তী, শুভ্র চ্যাটার্জি, মেকআপ আর্টিস্ট সন্তোষ দাস, আর আমার ছেলে রঘু দাস। আমরা এই দুজন ওই টোটাল তিনটাকে সাজি, মেকআপ এবং ড্রেস। নমস্কার, তপব্রত চ্যাটার্জি, ঈশানু রয়, মহামাত্র ঋতজ চ্যাটার্জি, হরিদাস কুমার চট্টোপাধ্যায়, লম্বোদর বিমান চট্টোপাধ্যায়, অভিরাম শুভ্র চৌধুরী, মেঘামল্ল বিধি ভট্টাচার্য, দেবাশিস দত্ত, অগ্রমল্ল দুলাল রাম, যশোমতী শ্রাবণী, উপজা মুনমুন চ্যাটার্জি, শশীমুখী অপরাজিতা ভট্টাচার্য,
কৌশিকবাবু আমাদের ভীষণভাবে নমস্কার, সকলে ভালো থাকুন, আবার কালকে দেখা হবে। ভিডিও করা আছে।